ইনি হচ্ছেন বাল্মীকি মুনি, তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এখানে রামায়ণের কিছু ব্যাপার আছে, তাই তো? একদম ঠিক। আমার এতগুলো প্যান্ডেল দেখেছি, হয়তো দুর্গাপুজোতে যতগুলো দেখা হয় ততগুলো কালী পুজোয় হয়নি, কিন্তু কালী পুজোয় যতটুকু দেখেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার অন্তত লেগেছে এই প্যান্ডেলটি। তা বলে বাকিগুলো খারাপ নয়, সেগুলোও যথেষ্ট ভালো, এত দেখা হয়নি আমার। তো প্যান্ডেলটিও ভেতরেও যত সুন্দর, বাইরেটাও তত সুন্দর। বাল্মীকি মুনিকে দিয়েই শুরু করেছে, আর একদম প্রভু রামচন্দ্রের জন্ম থেকে একদম সেই লবকুশের জন্ম একদম লাস্ট, যেটা বাল্মীকি মুনি রচনা করেছেন, পুরো রামায়ণটাকে এখানে তুলে ধরেছে। আর তার সাথে শুধু রামায়ণই নয়, এখানে মায়ের রূপটিও এত সুন্দর করেছে যে থাকতে এখানে বেশিক্ষণ আরও মন যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের কাছে তো সবসময় থাকেই, কিন্তু এখানে একটা এত সুন্দর গন্ধ হচ্ছিলো, সবসময় ধুনো দিয়েছে বলে ধোয়া ধোয়ার ব্যাপার, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর প্রত্যেকটা মাটির পুতুলের মতো করে রামায়ণকে তুলে ধরেছে, যে ছবি এঁকে তা নয়, প্রচুরই খরচ করেছে। আর আমার তো প্রচুরই ভালো লেগেছে। আর একটু আমি তো থাকবোই, তাই তো, ভিডিও মানে তো একটু থাকতে হবে আমাদেরকে। ও বাবা তুলে দিয়েছে। আর এত সুন্দর পরিবেশ, বেশ ফাঁকা ফাঁকার মধ্যে, কিন্তু স্টার্টিংটা ভিড় ছিল, ভেতরটা এত ভিড় নয়। দেখুন কত সুন্দর না, আমার প্রচুরই ভালো লেগেছে। আর মাকেও দেখো সবাই, তাই একটু তুলে ধরা। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ভালো দিন কাটুক সবার।